আচ্ছা, একই সাথে মাজার আর মন্দির ব্যাপারটা বুঝলাম না, মাজারটা কিভাবে আসছে? এই পাশ থেকে এটা মাজারের আর এটা কোন পাশ থেকে? এটা মাজারের আর এটা মন্দির। এই পাশ থেকে কতটুক থেকে? এই যে এখান থেকে? এটা তো একটা সীমানা আছে, যেহেতু মোটর আছে জায়গা। হ্যাঁ, এটা তো আমাদের যে মুরব্বিরা আছে হ্যাঁ। তারা বলতে পারবে। বুঝতে পারছি। মাজারটার ব্যাপারে বলেন তো, আসেন তো। মাজার এটা আমাদের এই বাজারে হ্যাঁ, ফকির ছিল, ওনার নাম হইল ডেন্ডুসা। কিসা? ডেন্ডু ডেন্ডুসা। হ্যাঁ হয়তো ওনার উল্লেখিত আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমাদের ছোটকাল থেকে এটা দেখতে সিঁড়ি, এটা গড়টা আছে কিছুদিন আগে নির্মাণ করা হয়েছে, আর হুম, হুম। একটা পুরাতন ঘর ছিল। হুম। ওনার মাজার এটা? ওনার মাজার উরুস হয় না? উরস দেয়া পুষ মাসের মধ্যে হয় উরসটা। পুষ মাসে। পুষ মাসে পরে উনি বাজারে উনি মারা গেছিল, উনি এই জায়গায় মারা গেছিল। পরে এই জায়গাটা কে দিছে? এই জায়গাটা আমাদের বাজার কমিটি। বাজার কমিটি। আর শ্মশানের জায়গাটা? এটা বাজার কমিটিতে থাকলে এটা বোধহয় সরকারি হয়ে গেছে এরকম। আর এই মাজারটা এমনই মানে আমার কাছে খুব আধ্যাত্মিক লাগতেছে, একসাথে মাজার একসাথে মন্দির। এটা তো এখন এই এই সব তো আগে পরা জমিন ছিল, খাস জমিন ছিল, বন জঙ্গল ছিল, তখন তো মানুষ এটা সাপ করে নেই যে ঘরদোর করছে, বা এখন মানুষ একটা প্রজেক্ট নিছে। নেওয়ার পর থেকে এখন যে যার পদে আছে। আবার এটা মাজারের সামনে হয়তো আগে রুম ছিল, তারপরে মালিকানা রেখে নিছে, তো এই জায়গায় একটা মাজার আছে। ওইটা কি? এইটা হইলো দোকান সামনে মাজার। মানে এইটা, এই যে মাজার, ওই যে মন্দির, একটা জমির ভিতর? একটা জমির ভিতরে আবার বাজারের ভিতরে একটা মন্দির। আচ্ছা, এটা কি? এটা পাটা। ও, পাটা এখানে আছে। এটা তাহলে মাজারের অংশ। হ্যাঁ, মাজারে কেউ আসে টাসে? মাজারে তো আপনারা প্রতিদিন শান্তি দেওয়া হয়। আপনার ধর্ম কি? ধর্ম ইসলাম। যে এইখানে কে ইয়া দেয়? এদের একজন কাজিন ভাই আছে, আর মাজারের একজন কাজিন ভাই আছে। বুঝতে পারছি। মানে মন্দিরের একজন লোক আছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। পরিষ্কার করে রাখে। ওটা ক্যাম্প পড়ছে? ভালো না। এই মাজার বা শ্মশানের যে গাছ গাছালি এখানে কি? এই যে দেখুন করে ওনার যে আলোক আছে না। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আগে গাছ এদিকেও ছিল। এখানে পূজা অর্চনা হয়? পূজা পূজা তো খালি পূজা হয়, আর দুর্গা পূজা ভিতরে হয়। ভিতরে একটা মন্দির এখানে আছে, সাজানো হয় না? হ্যাঁ, সাজানো হয়। আর যারা শ্মশানে পুরা যায় আর আশেপাশে না? হ্যাঁ, তাদের তো অনেক নিয়ম আছে। হ্যাঁ, বুঝলাম। একই সাথে মাজার মন্দির। তবে আমাদের মাঝেও এরকম বলতে কোনো সমস্যা নেই, আমরা সবাই মিলেমিশে আছি। এটাই ভালো। এই জায়গায় আমরা এই শ্মশানের নাম কি বলছেন? মঙ্গল সিদ্ধ খালিবাড়ি মন্দির। এইটা এই মন্দিরের নামে নামকরণ হয়েছে না? মঙ্গল সিদ্ধ শ্মশান কালী মন্দির। বুঝতে পারছি। ভিতরে তো এটা একটু কোনটা? এই যে ভিতরে একটা কোথায়? এই যে বাজার ভিতরে কতটুকু জায়গা? এই যে ওই ওই মন্দিরের নাম কি? এটাও দেখতে হবে, মানে এরকমই এটাও প্রসিদ্ধ অনেক আগের। বুঝতে পারছি। পিছনে আটা রুম আবার নতুন করছে খাওয়া দাওয়ার জন্য। সেদিন যেহেতু আমাদের এলাকা খাওয়া দাওয়া মানে আপনাদের মধ্যে পূজা হয় না, পূজার হ্যাঁ, মধ্যে যে কত বড় করছে এটা? মোটামুটি মোটামুটি বড়ই করছে। বুঝতে পারছি। আর এই শ্মশান ঘাটটা অনেক আগের। এটা কি? এই জায়গা হ্যাঁ, এই আমাদের শ্মশানে মারা গেছে। পরে 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 এই কি করছে বলতে পারবো না, এটা বেড়া দেওয়া ছিল এই যে সাইড পাশে। এই শ্মশানের একজন মারা গেছে। এখানে কি তাহলে সমাহিত করছিল? এটা তো আমরা বলতে পারবো না, ছোট কাল থেকে দেখতেছি এই জায়গাটা বেড়া হয়। এখন তো আমরা যে মাটি কাটার পর থেকে বুঝতে পারছি। এই ইটগুলা কি চিহ্ন তার? এই যে এই জায়গায় মোমবাতি। বুঝতে পারছি। এখানে মন্দিরের ইয়া ছিল একেবারে আগে মূর্তি। বুঝতে পারছি। আপনাদের এখানে আর কোথায় কোথায় মন্দির আছে? মন্দির বাজারের ভিতরে একটা। আর আর
বাজারের পূর্ব পাশে আছে একটা, হুম। এরপরে আছে পুরান রাজবাড়ি আছে এখানে। রাজবাড়ি বলতে একটা আছে আমরা তেলিয়াতি ইউনিয়নের মধ্যে, হ্যাঁ হ্যাঁ। তেলিয়াতি প্রাইমারি হাই স্কুলের সাথে।